কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে ঘুরে আসতে পারেন এমন একটা জায়গায় যেখানে এলে আপনার অনুভূতি হবে যে আপনি ইউরোপে চলে এসেছেন। ইউরোপ তথা রোমের বিভিন্ন সব স্থাপত্যের দেখা পাবেন এখানে। এক একটি স্থাপত্য অসাধারণ সব ভাস্কর্যে সুসজ্জিত। শুধু ইউরোপই নয়, দক্ষিণেরও স্থাপত্য চোখে পড়বে এখানে। এক টুকরো জাপানেরও দেখা পাবেন এখানে। দেখা হয়ে যাবে ড্রাগনের সাথেও। বিস্তীর্ণ এই এলাকাটি ঘুরে দেখতে হবে গাড়িতে। পরিত্যক্ত এই জায়গাটিতে মাঝে মধ্যেই গা ছমছম করে উঠবে। দেখা পাবেন পরিত্যক্ত বিদেশি ইউনিভার্সিটির। জায়গাটি বেশ হন্টেড, এখানে একটা ভুতুড়ে অনুভূতি হতে পারে। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। কলকাতা থেকে গাড়িতে রওনা দিলাম পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। আড়াইবাড়ি জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল গনগনি। ফেরার পথে আমাদের দ্বিতীয় গন্তব্য ডুকরিতে অবস্থিত প্রয়াগ ফিল্ম সিটি। আমরা যখন প্রয়াগ ফিল্ম সিটির গেটের সামনে পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। ফিল্ম সিটির প্রকাণ্ড গেটের পাশে টিকিট কাউন্টার। এখানকার টিকিটের দাম অনেকটাই বেশি, এক একজনের প্রবেশ মূল্য 300 টাকা। এখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে হয়, তবে গাড়ির আলাদা কোনো চার্জ লাগে না। 2700 একরে বিস্তীর্ণ এই ফিল্ম সিটি। এই ফিল্ম সিটি পুরোটা ঘুরে দেখতে গাড়ি অবলম্বন। ফিল্ম সিটিতে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়ল বাঁদিকে একটি কালী মন্দির। ডান দিকে দাঁড়িয়ে রয়েছে কিংফিশারের আস্ত একটি প্লেন। প্লেনের সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে ব্যস্ত। আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম কালী মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণটা বেশ পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। মন্দিরের দরজা বন্ধ, কিন্তু কাঁচের মধ্যে দিয়েই কালী প্রতিমার দেখা পেলাম। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এগোতে লাগলাম। এই ফিল্ম সিটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2012 সালের 15ই এপ্রিল। অশ্বারোহী সুসজ্জিত প্রকাণ্ড একটি গেটের দিকে এগোতে লাগলাম। গেটের ভেতর প্রবেশ করেই একটি বিশাল উদ্যান, দারুণ সব ভাস্কর্যে সাজানো। প্রয়াগ ফিল্ম সিটি আরও অনেক নামে পরিচিত, যেমন মিদনাপুর ফিল্ম সিটি, চন্দ্রকোনা ফিল্ম সিটি বা বেঙ্গল ফিল্ম সিটি। এটি দ্বিতীয় বৃহত্তর ফিল্ম সিটি। $130 মিলিয়ন খরচা করে তৈরি করা হয় এই ফিল্ম সিটি। একটি পাখাওয়ালা রানীর মূর্তির পিছনেই একটি বিশাল প্রাসাদ। বড় বড় থামওয়ালা এই প্রাসাদটি ইউরোপের কোনো প্রাসাদের আদলে তৈরি। প্রাসাদের সামনের বড় বড় গ্রিল দেওয়া গেট বন্ধ করা রয়েছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার তোড়জোড় করছে। পার্কের জলাশয়গুলিতে পাক জমেছে। গাড়ি স্টার্ট দিয়ে এগোতে লাগলাম ফিল্ম সিটির পরবর্তী আকর্ষণের সন্ধানে। চারিদিকে মানুষজনের একেবারেই দেখা নেই, বেশ গা ছমছমে ভাব। সামনে একটি প্রকাণ্ড ইউরোপীয় আদলে তৈরি গেটের সামনে দাঁড়ালাম।
বাইরে থেকেই চোখে পড়ল ভিতরে বিশাল বিশাল ঘাসের জঙ্গল। একটু সাবধানে আশপাশটা দেখে ভিতরে প্রবেশ করলাম। এই রকম পরিত্যক্ত জায়গায় সাপখোপ অনায়াসেই থাকতে পারে। পরিত্যক্ত গেটটির গায়েও গাছপালা গজিয়ে উঠেছে। গেটের ভেতর পরপর 3টি জলাধার। পরিত্যক্ত এই স্থানটির অনেকটাই ভেতরে প্রবেশ করে ভেতর থেকে গেটটির ছবি নিলাম। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক রকমই আকর্ষণ লুকিয়ে রয়েছে, তাই আস্তে আস্তে গাড়ি নিয়ে এগোতে লাগলাম। একটি অদ্ভুত স্ট্রাকচারের গেট চোখে পড়ল। গেটের ভেতর পরিত্যক্ত টিনের চালের ঘর। জনমানুষশূন্য পথ দিয়ে হারা উদ্দেশ্যে এগোতে লাগলাম। অদ্ভুত এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। সামনে বাঘ ঘুরতেই চোখে পড়ল একটি বিশাল বিদেশি ইউনিভার্সিটি টাইপের বিল্ডিং। পথের দুধারে শুধু ঘাসের জঙ্গল। ইউনিভার্সিটি বিল্ডিংটা একেবারেই পরিত্যক্ত। উল্টো দিকেই একটি বিরাট পরিখা। একটি ঝুলন্ত ব্রিজ পেরিয়ে এগোতে লাগলাম পরিখার মাঝখানে। খালের মাঝখানে একটি ছাউনি দেওয়া গোল দ্বীপ। গোল এই দ্বীপটিতে বসার চেয়ারও পাতা রয়েছে। বেশ সুন্দর এই জায়গাটি, তবে একেবারেই পরিত্যক্ত। এখানে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে বিকেলটাকে উপভোগ করলাম। এই খালটিতে আগে বোধহয় বোটিং হতো। একটি প্যাডেল বোটও চোখে পড়ল। আবার চলে এলাম সেই ইউনিভার্সিটি বিল্ডিং এর সামনে। এই ফিল্ম সিটিটি ডিজাইন করেছিলেন আর্ট ডিরেক্টর নীতিশ রায়। পায়ে পায়ে এগোতে লাগলাম ইউনিভার্সিটি বিল্ডিং এর পোর্টিগোর দিকে। পোর্টিগোর ভিতরটা দেখে বেশ ভয়ই লাগলো। চারিদিকে গাছপালা গজিয়ে উঠেছে। জায়গাটা বেশ ভুতুড়ে। আকাশে পাখির ঝাঁকে উঠতে দেখে অনেকটা সাহস ফিরে পেলাম। আবার এগোতে লাগলাম পথ যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে। মানুষজন তো কিছুই চোখে পড়ছে না। গাড়ির ভেতর বসে আছি, তাই বোধহয় কিছুটা সাহস পাচ্ছি এবং সাহস নিয়ে এগিয়ে চলেছি। কিছুক্ষণ এগোবার পর দূরে দুতলা কয়েকটা বাড়ি চোখে পড়ল। এগুলো নাকি ফিল্ম সিটির রিসোর্ট তৈরি করা হয়েছিল। লোকজন এই রিসোর্টে নাকি বসবাসও করেছে। রিসোর্টের সামনে না থেমেই এগিয়ে চললাম। সামনে বড় বড় ক্রসওয়ালা একটি বিশাল গেট চোখে পড়ল। এ তো পুরো ড্রাকুলা ভ্যাম্পায়ারদের থাকার জায়গা। এই গেটের ভিতর পুরোপুরি জঙ্গল।
গাড়ি থেকে নেমে হঠাৎ ইচ্ছে হলো পেছনে ফেলে আসা রিসোর্টগুলো একবার দেখে আসি, তাই পায়ে পায়ে সেই দিকে এগোতে লাগলাম। রিসোর্টগুলো এখন একেবারেই পরিত্যক্ত, একটাও লোকজন নেই, তবে সামনেটা বেশ সুন্দর। পুকুরের পাড়ে সূর্য অস্ত যাচ্ছে। আবার ফিরে এলাম সেই ক্রস লাগানো গেটের সামনে। 2019 সালের মার্চ মাসে এখানে এক বিরাট অগ্নিকাণ্ডে অনেক কিছুই পুড়ে যায়। দু একটা লোক চোখে পড়ায় আবার কিছুটা সাহস সঞ্চয় হলো। এবার যেদিকে এগোলাম সেদিকে দু একটা গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখলাম। চলে এসেছি এক জাপানি শহরের সামনে। এটি একটি জাপানি থিম পার্ক। এখানে কোনো একটা ক্রিসমাস পার্টি চলছে, তাই সান্টাকেও সাজিয়ে দাঁড় করানো হয়েছে। জাপান মানেই ড্রাগনের ছড়াছড়ি। জাপানি পার্কের ভিতর থেকেই দূরে আরেকটি স্থাপত্য চোখে পড়ল। পরবর্তী গন্তব্যের দিকে এগোতে লাগলাম। এখানে নিজের গাড়িতে কলকাতা থেকে আসতে পারেন, অথবা বাসে ট্রেনে চেপেও আসা যায়। এখানে বাঁকুড়া কিংবা পুরুলিয়া যাবার ট্রেনে চেপে নামতে হবে চন্দ্রকোনা রোড স্টেশনে। থেকে ছোট গাড়ি ভাড়া নিয়ে চলে আসা যায় এখানে। গড়বেতা যাওয়ার বাসেও আসতে পারেন এখানে, নামতে হবে ডুকির মোড়ে, সেখান থেকে টোটো নিয়ে চলে আসতে পারেন এইখানে। বিরাট এক ঘেরা জায়গার মধ্যে প্রকাণ্ড এক গেট, সেই দিকেই এগিয়ে চলেছি। গেটের দুই প্রান্তে দুটি বিশাল স্থাপত্য। গেটটিতে অদ্ভুত সব ভাস্কর্য খোদাই করা রয়েছে। এখানে এসে মনে হচ্ছে পুরো যেন ইউরোপে চলে এসে ইউরোপীয় দর্শনীয় স্থানগুলো দেখছি। এখান থেকে জাপানিজ পার্ক দেখা যাচ্ছে, সেদিকে সূর্য অস্ত যাচ্ছে। অনেক যত্ন নিয়ে এবং অনেক পয়সা খরচা করে তৈরি করা হয়েছে এই প্রকাণ্ড গেটটি। ভিতরের এই স্থাপত্যটি দেখে মনে হচ্ছে এটি দক্ষিণ ভারতের কোনো এক স্থাপত্য। থামগুলি দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড দুটি হাতির মূর্তির ওপর ভর করে। বাউন্ডারি ওয়ালেও খোদাই করা রয়েছে ভাস্কর্য। সামনে একটি পরিত্যক্ত ক্যাসেল। সামনে পড়ে রয়েছে পরিত্যক্ত ডিজনিল্যান্ড। সন্ধে নেমে আসছে, তাড়াতাড়ি বাকি যেটুকু আছে দেখে ফেলতে হবে।
পুরোটা কভার করতে পারবো কিনা জানি না, তবে যেটুকু দেখব ভালো করে দেখব। হঠাৎ মনে হলো যেন ছোটবেলার ইতিহাসের বইয়ের পাতায় চলে গেছি, সামনে রোম শহরটাকে দেখতে পাচ্ছি। একটা অল্প পরিচিত কিন্তু অসাধারণ স্থান আজ ঘুরে দেখলাম। এবার বাড়ি ফেরার পালা। গ্রাম ছাড়িয়ে জঙ্গলের পথে ফিরছি। কোলাঘাটের কিছুটা আগে থামলাম এক ধাবায়, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। অর্ডার করলাম কফি, গরম গরম স্যুপ আর মিক্স চাউমিন। এখানে আবার একবার ফিরে আসবো ভালো করে সময় নিয়ে এই জায়গাটিকে দেখতে।